যদি আমি বলি এই মুহূর্তেও পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক জাতি, যাদের সংখ্যা কোটি কোটি, আর যাদের আগমন মানেই মানব সভ্যতার সমাপ্তি। তারা এক প্রাচীরের পিছনে বন্দী, কিন্তু একদিন সেই প্রাচীর ভেঙে যাবে, আর তখন পৃথিবী বদলে যাবে চিরতর। পৃথিবীর ইতিহাসে এমন এক জাতির কথা বলা হয়েছে যারা লুকিয়ে আছে বিশাল এক প্রাচীরের পেছনে। তাদের গর্জন আজও পৃথিবীর গভীরে প্রতিধ্বনিত হয়। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। ইসলামী ইতিহাস অনুযায়ী ইয়াজুজ মাজুজ হলো এক বর্বর জাতি, যাদের উৎপত্তি আদম আলাইহিস সালামের বংশধর নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে। তাদের শক্তি ও ধ্বংস ক্ষমতা এতই ভয়ঙ্কর ছিল যে তাদের রুখে দিতে আল্লাহ পাঠিয়েছিলেন এক মহান রাজা, জুলকারনাইন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে দিলেন ক্ষমতা ও প্রজ্ঞা। তিনি পূর্ব ও পশ্চিমের রাজা, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তার কাছে এসে মানুষ কাঁদতে কাঁদতে লাগলো, হে রাজা, ইয়াজুজ মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে। তখন জুলকারনাইন সিদ্ধান্ত নিলেন এই জাতির উপর প্রাচীর নির্মাণ করবে। পাহাড়ের মাঝখানে গলিত লোহা ও তামা দিয়ে তৈরি হলো এক বিশাল প্রাচীর, এমন শক্ত প্রাচীর যা কেউ ভেদ করতে পারবে না। ইয়াজুজ মাজুজ ভেতরে বন্দী হল, আর মানব জাতি পেল মুক্তি। জুলকারনাইন বললেন, এটি আমার প্রভুর দয়া, কিন্তু একদিন আল্লাহর ইচ্ছায় এটি ধসে পড়বে। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, সভ্যতা বদলেছে, রাজ্য উঠেছে, রাজ্য পড়েছে, কিন্তু সেই প্রাচীর আজও অটল, যেন ইতিহাসের বুকের গভীরে ঘুমিয়ে আছে এক অদেখা বিপর্যয়। কিন্তু শেষ যুগে একদিন সেই প্রাচীরে ফাটল ধরবে। তারা প্রতিদিন খোঁড়ে, আর প্রতিদিন প্রাচীর আগের মতো হয়ে যায়। একদিন তারা বলবে, ইনশাআল্লাহ কাল আমরা বের হব, আর সেদিনই আল্লাহর অনুমতিতে প্রাচীর ভেঙে যায়। প্রাচীর ভেঙে আগুনের মতো ছড়িয়ে পড়বে ইয়াজুজ মাজুজ। তারা দখল করবে পাহাড়, নদী, শহর, খাবে পৃথিবীর সমস্ত ফল, পান করবে নদীর জল। তাদের ধ্বংস যজ্ঞে পৃথিবী কেঁপে উঠবে। মানুষ আশ্রয় নিবে পাহাড়ে, গুহায়, প্রার্থনা। আল্লাহ তখন পাঠাবেন এক বিশেষ কীট বা ব্যাধি, যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে প্রবেশ করে তাদের নিধন করবে, আর পৃথিবীতে নেমে আসবে এক দীর্ঘ নীরবতা, যেন পৃথিবী নিজেই সত্যির নিঃশ্বাস নিচ্ছে। আকাশ থেকে বৃষ্টি নামবে, পৃথিবী ধুয়ে যাবে ইয়াজুজ মাজুজের চিহ্ন থেকে। মানব জাতি আবার শুরু করবে নতুন জীবন। আল্লাহর কৃপায় পৃথিবীতে ফিরে আসবে শান্তি ও আলো। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদেরকে সতর্ক করে, ক্ষমতার অহংকার, অন্যায় ও ধ্বংসের পরিণতি কখনো শুভ নয়। শেষ সময়ে মানবতার একমাত্র আশ্রয় আল্লাহর দয়া ও ন্যায় বিচার। তাই প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য? পৃথিবী বদলে যাচ্ছে, আর প্রতিটা নিদর্শন আমাদের শেষ সময়ে আরো কাছে নিয়ে যাচ্ছে। আপনি প্রস্তুত সেই দিনের জন্য? যদি মনে হয় এই গল্পটা সত্যি আপনাকে ভাবিয়ে তুলেছে, আর এমনই বাস্তব ইসলামিক রহস্য, কিয়ামতের নিদর্শন জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। পরের পর্বে জানাবো দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের মধ্যে সম্পর্ক আসলে কি। সে অজানা সত্য জানার আগে চোখ সরাবেন না।